অবশেষে রুডির মুখোমুখি হয়ে রুডিকে ঠাটিয়ে চড় মারল সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই বাড়িতেই রুডি এসেছিল, আর রুডি আবারও এই বাড়িতেই আসবে, আর এটারই সুযোগ সোনার সামনে সকল সত্যি নিয়ে আসার। সোনাকে কিভাবে বলবে কিছুতেই বুঝতে পারে না, সোনাকে কিভাবেই বা রুডির সামনে আনবে সবকিছু ভেবে চিন্তা করতে থাকে সে এখন কি করবে। তখনই রূপাকে বলে যে যেভাবেই হোক ওই রুডি যে বেঁচে আছে সেটা আমাদেরকে সোনার সামনে আনতেই হবে, সোনাকে জানাতেই হবে। সোনা কিভাবে বেঁচে আছে সেটা আমি আর মেনে নিতে পারছি না, ওকে আমি আর এভাবে দেখতে পাচ্ছি না। রুডি বেঁচে আছে তবুও মেয়েটা একই রকম সেজে থাকে, এটা আমি মোটেও সহ্য করতে পারছি না মা হিসেবে। রূপা তখন বলে, এখন তুমি কি করবে মা? তুমি কি করতে চাইছো সেটা তুমি একবার শুধু আমাকে বলো, আমি তোমাকে সব রকমের সাহায্য করব। দীপা তখন রূপাকে বলে, ওই কুন্তলা উর্মিকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছে, এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে যে আমিই হলাম দীপা। আমাদের লক্ষ্য রাখতে হবে রুডি এই বাড়িতে আসছে কিনা। এটা শুনেই রূপা চমকে যায়। রূপা তখন বলে, রুডি কেন এই বাড়িতে আসবে? দীপা বলে, কারণ ও এই বাড়িতেই এসেছিল সোনার সাথে নোংরামি করতে এবং কৃষ্ণকে ফাঁসাতে। আমার বিশ্বাস ওটা রুডিই ছিল, ওটা অন্য কেউ নয়। আর রুডি আবারও আসবে। সোনা বোকা, ওর বোকামির সুযোগ নিয়েই কৃষ্ণকে যেহেতু ফাঁসিয়েছে ও আবারও আসবে কোনো না কোনো বিপদ নিয়ে। তখনই দীপা প্ল্যান করে আর বলে যে আমি যেভাবে বলবো তোকে সেভাবেই করতে হবে, সোনাকে রুডির সামনে আনতেই হবে। রূপাকে তার কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সোনার ঘরে এসে একটা চিরকুট রেখে দেয় যেন সোনা সেটা দেখতে পায়। সোনা ঘরে এসে যখন চিরকুটটা দেখে তখন ভাবে এখানে চিরকুট কে রেখেছে। হাতে নিয়ে দেখতে পায় যে সেখানে লেখা আছে, যদি রুডির সম্পর্কে জানতে চাও তাহলে তোমাকে আমার কথা মতোই কাজ করতে হবে, তাহলে তুমি জানতে পারবে সত্যি রুডি বেঁচে আছে কিনা। চিরকুটটা দেখে সোনা অবাক হয়ে যায় আর ভাবে যে যেভাবেই হোক আমাকে আসল সত্যি জানতেই হবে, আমি এরকম গোলকধাতার ভিতরে আর থাকতে চাই না। চিরকুটের মাধ্যমে দীপা সোনাকে সকল তথ্য দিতে থাকে। অপরদিকে রুটি ভাবতে থাকে যে সে এখন তার নিজের মতো করে কাজ করতে পারবে, কারণ কৃষ্ণ ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে। সেনগুপ্ত বাড়িতে আবারও আসে রুটি। অপরদিকে কৃষ্ণ, রূপা ও দীপা তিনজনেই নজর রাখে বাড়িতে কেউ আসছে কিনা বা রুডি বাড়ির ভিতর প্রবেশ করছে কিনা। যখনই দেখতে পায় রুডি এসেছে তখনই দীপা কৌশলে সোনার কাছে আসে এবং সেখানে এসে একটা চিরকুট দেয় আর বলে যে তুমি সেখানে গেলেই সবটা দেখতে পাবে, তোমার সামনে সবটাই প্রমাণ হয়ে যাবে। আর সেখানেই লেখা ছিল রুডি যেখানে আছে তার ঠিকানা। চিরকুটটা দেখেই শোনা ছুটে যায় সেই দিকেই এবং সেখানে এসেই রুডিকে চোখের সামনে দেখে অবাক হয়ে যায়। রুডি অন্য মনস্ক থাকায় সোনাকে লক্ষ্য করে না, হঠাৎ করে যখন সামনে সোনাকে দেখে তখনই চমকে যায়। রুডি তখন পালানোর চেষ্টা করে, কৃষ্ণ ও রূপা তখন এসে রুডিকে হাতে নাতে ধরে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই রুডির মুখোমুখি হতে পারে সোনা এবং রুডিকে যেন নিজেই কঠিন শাস্তি দেয়। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।